মাত্র ১,৫০০ টাকা। ১২০০ টাকা দিয়েও পেয়ে যেতে পারেন একটা কাফন, এক শিশি সুরমা, কয়েকটা কাফুর, একটা গামছা, একটা সাবান, এই একটা আতর, একটু গোলাপ জল, এগুলো সব মিলিয়ে ১,৫০০ টাকার বেশি হবে না। ১,৫০০ কোটি টাকার কি দরকার? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না ভাই। আপনি দেখবেন অনেক চালাক মানুষ আছে, একটা এলাকায় গিয়ে, গরিব এলাকায় গিয়ে একটা পুকুরের ঘাট দিয়ে দিছে। অনেক চালাক মানুষ আছে এক জায়গায় গিয়ে একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছে। অনেক চালাক মানুষকে দেখবেন একটা মেয়ের বিয়ে করিয়ে দিয়েছে টাকা দিয়ে, কেউ জানে না এই যে সওয়াবের একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে। আজ আমরা টাকা খরচ করি কোথায় জানেন? মার্কেটে, বিয়ে বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে বেনসনে বেনসনে, ঠিক কিনা বলেন না? আপনি 18টা টাকা যে পুরাই ফেলেন, আপনি কি জানেন আপনার ভাই বোনরা সোমালিয়াতে মাটির বিস্কিট খায়? মাটির বিস্কিট, ময়দা কেনার টাকা তাদের নাই, চিনির কেনার টাকা তাদের, মাটি দিয়ে বিস্কিট বানিয়ে খায়। আপনি একটা ছোট পাথর মুখে গেলে আপনি ভয় পেয়ে যান পেটে যদি পাথর হয়ে যায়, আর ওরা মাটির বিস্কিট খেয়ে জীবন কাটায়। আপনি 18 টাকার বেনসন পুড়ে ফেলার আগে, আপনি 2টা টি শার্ট আছে আরেকটা কেনার আগে, 2টা প্যান্ট আপনার আছে আরেকটা কেনার আগে। কালকে স্ক্রল করছিলাম, হঠাৎ দেখি একটা সাক্ষাৎকার এসেছে। বাংলাদেশে নাটক করে এক ব্যক্তি, নাম বলবো না বেচারা, তাকে সাংবাদিকা জিজ্ঞেস করছে আপনার কয় জোড়া জুতা আছে? সে বলতেছে 100 জোড়া তো হবেই। আরে 100 জোড়া জুতা! আমি ওই ভাইকে যদি কোনোদিন পেতাম, তাকে আমি বলতাম, ভাই আপনার 100 জোড়া জুতা ঘরে পড়ে আছে, আর আমার 100 জন ভাই বোন না খেয়ে পড়ে আছে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। এমন ব্যবসায়ী আপনি হয়েন না যেই ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিতে হয়। এমন দোকানদার আপনি হয়েন না যে দোকানের কারণে মসজিদে যেতে অসুবিধা হয়ে যায়। এমন লেখাপড়া আপনি করিয়েন না যে কোচিং আপনাকে টোটাল নামাজ থেকে দূরে নিয়ে যায়, কোরআন থেকে দূরে নিয়ে যায়, তাসবিহ থেকে দূরে নিয়ে যায়, তাহলিল থেকে দূরে নিয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন। সেই আমার নবী বলেছেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, তারা সৃষ্টিকে এমনভাবে ভালোবাসবে, স্রষ্টাকে তারা ভুলে যাবে। গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, দোকানে থাকেন, আজান হয়েছে, জাস্ট ইউ হ্যাভ টু স্টপ অল কাইন্ডস অফ ওয়ার্ক, জাস্ট ইউ হ্যাভ টু গো টু মস্ক, ঠিক কিনা? কথা জোরে বলেন না। সাথে সাথে সব বন্ধ করতে হবে আপনাকে। এটা যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহকে মনে রেখেছেন। এমনি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগের দিন আপনি জায়নামাজে বসে আছেন, পরীক্ষার রেজাল্টের আগের দিন একেবারে জায়নামাজের মাথা ছিঁড়ে ফেলতেছেন সিজদা করতে করতে। এটা তো আপনি আল্লাহকে স্বার্থের জন্য রাখলেন। আপনি আল্লাহর সাথে লীন করেন, মোহাব্বতের সম্পর্ক করেন। আপনি জৈনুল আবেদিনকে যদি বছরে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন হয়তো আপনাকে চিনবে না। যদি মাসে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন আপনাকে চিনবে। যদি সপ্তাহে একদিন ফোন দেন, লাইন কেটে নিজে ব্যাক করব। আর ডেলি যদি একদিন ফোন দেন, বলবো বাদুঘর বাজারে দাঁড়াও, আমি এখন আসতেছি, ঠিক কিনা? কথা জোরে বলেন না। এটা বোঝেন, আল্লাহটা কেন বোঝেন না? আপনি ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, দেখবেন মন ছটপট করছে মসজিদের জন্য। এরপরে তাহাজ্জুদ পড়েন। যেই বন্ধু 24 ঘন্টা কোচিং করে যা শিখবে, আপনি 2 ঘন্টা পড়তে বসলে তা শেখা হয়ে যাবে। জ্ঞান দেওয়ার মালিক কে? এই ক্ষমতা কার আছে? 10 ঘন্টার লেখাপড়া 1 ঘন্টা